নির্বাচনী তফসিল জিনিসটা আসলে কি? তফসিল হলো একটা নির্বাচনের আইনি আনুষ্ঠানিক ঘোষণা। তফসিল একটি নির্বাচন অনুষ্ঠানের খুঁটিনাটি যা কিছু আছে সব একটা তফসিলের মধ্যে উল্লেখ থাকে। তফসিল ঘোষণার পরপর একটা নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, ভোট গ্রহণ কয়টা থেকে কয় তারিখ থেকে কতক্ষণ পর্যন্ত গ্রহণ হবে এবং কখন শেষ হবে, কিভাবে ভোট গণনা হবে, কিভাবে ফলাফল ঘোষণা করা হবে, কোথায় ভোট গ্রহণ হবে, টোটাল বিষয়গুলো উল্লেখ থাকে একটা তফসিলের মধ্যে। এছাড়াও তফসিলে নির্বাচনের একটা সময় বেঁধে দেওয়া হয়। তফসিলের মধ্যে উল্লেখ থাকে কবে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং রেওয়াজ অনুযায়ী বাংলাদেশের যে প্রচলিত নিয়ম, নির্বাচনের তফসিল ঘোষণা থেকে পরবর্তী 40 থেকে 45 দিনের মধ্যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও তফসিল উল্লেখ থাকে একজন প্রার্থী কবে মনোনয়ন দাখিল করবেন, নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই প্রক্রিয়াটা কবে অনুষ্ঠিত হবে, যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে কোনো ত্রুটি থাকার কারণে যদি প্রার্থিতা বাতিল হয় ওই প্রার্থী প্রতিকার কবে আপিল করবে এবং কত ডিউরেশনের মধ্যে আপিল করতে পারবে, এই টোটাল বিষয়গুলো উল্লেখ থাকে হচ্ছে একটা তফসিলের মধ্যে। তফসিলের মধ্যে নির্বাচনে অনেক আচরণবিধিও উল্লেখ থাকে, কবে থেকে প্রচারণা শুরু করা যাবে, কবে প্রচারণা শেষ হবে এবং নিয়ম শৃঙ্খলা বহির্ভূত কোনো কাজ যদি প্রার্থী করে থাকে তাহলে প্রার্থিতা বাতিলের বিষয়গুলো তফসিল উল্লেখ থাকে। তবে বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রচলিত যে ইতিহাস বা রেওয়াজ রয়েছে এই ক্ষেত্রে আসলে প্রার্থিতা বাতিলের নজির খুবই কম, তবে সতর্কতা এবং জরিমানার বিষয়গুলো উল্লেখ আছে। তফসিল ঘোষণার পরপরই একটি নির্বাচন অনুষ্ঠান করার জন্য যে কর্মকর্তা এবং যে বাহিনীর লোকজন নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, নির্বাচন কমিশন তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে নির্বাচনের কাজে ব্যবহার করতে পারবে একটা নীতিমালার মধ্যে দিয়ে। স্বাভাবিকভাবেই জেলা প্রশাসকরা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসাবে কাজ করেন এবং নির্বাচনের তফসিল ঘোষণার পরে নির্বাচন অনুষ্ঠান পর্যন্ত এই ডিউরেশনের ভিতরে একটি নির্বাচন কমিশন প্রশাসনিক কর্মকর্তাদের রদবদলও করতে পারেন। ধন্যবাদ।